আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। আসলে মনের অবস্থা আমাদের কারো ভালো নেই, এইরকম দম বন্ধ পরিবেশ। আসলে বাসাতে কিছুতেই ভালো লাগছে না, তাই সন্ধ্যার পর তাফসিরের বাবাকে একটু বলেছিলাম বাইরে যাব, একটু বাহির থেকে ঘুরে আসলে যদি মনটা এতটুকু হলেও ভালো ফিল হয়, যার কারণে আসলে বাইরে বের হওয়া। আসলে এইরকম অবস্থায় আমরা কারো সাথে কারো যোগাযোগ করতে পারছি না, ফোন ছাড়া কি একটা অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছি সেটা আমরা জানি। আর যারা বাসা বাড়িতে থাকে তাদের কাছে আসলে এইরকম অবস্থায় থাকাটা অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, সন্ধ্যার পর পর বের হয়েছিলাম। ভিডিওটি গত বৃহস্পতিবারে কারফিউ দেওয়ার আগে। তাফসিরের আম্মুর মনটা বেশ খারাপ ছিল, বাসায় ওর একা একা বোর লাগলো, আর দেশের এই অবস্থার মধ্যে ও মানসিক ভাবে বেশ খারাপ ভাবে যাচ্ছিল ওর সময়গুলো। এই কারণে আমি অফিস থেকে বের হওয়ার পরে ওকে বলেছিলাম যে তুমি তাফসিরকে নিয়ে আসো, দেন একটু ঘুরে ফিরে তারপরে বাসায় যাব। আসলে গত সপ্তাহটা জুড়েই ও বাসায় একা ছিল, আর সারা দেশে এরকম ছাত্রদের আন্দোলনের সাথে আর কি এত রকম মৃত্যুর খবরে ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। এই কারণেই বললাম যে চলো একটু বাইরে দিয়ে বেরিয়ে আয়। তো বের হতেই আর কি আমাদের বাসার বেশি দূরে না, অদূরেই এই পাশে যাচ্ছিলাম, তো দেখলাম যে বৃক্ষ মেলা হচ্ছে। আর আমাদের একটা আসলে ভাগ্য ভালো, যখন যেখানে যেটাই হোক আমরা জানি বা না জানি সেখানে আমরা ছুটে যাই। আর এই তো বৃক্ষ মেলাতে এসেছি, আর দুজন যেহেতু গাছ লাভার, এ কারণে কিন্তু দেখে দুজনেরই অনেক বেশি ভালো লেগেছে। আর দেখেই আমরা ভিতরে ঢুকে পড়েছি। অনেক সুন্দর সুন্দর অনেকগুলো গাছ এখানে একসাথে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। স্বল্প পরিসরের এই বৃক্ষ মেলায় অনেকগুলো গাছ দেখলাম, আর অনেক সুন্দর সুন্দর গাছ দেখলাম, বেশ ভালোই লাগলো। সবকিছু একদম অন্যরকম ভাবে উপস্থাপন করা হয়েছে, অনেক ভালো লাগলো, মনটাও ভরে গেল। বিভিন্ন রকম স্টল দেখলাম, তবে এই স্টলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই যে বাঁধের উপরে কিভাবে বনায়ন করা হয় সেটা এখানে দেখাইছে, অনেক সুন্দর একটা মডেলের মাধ্যমে বাঁধ বনায়ন, তারপরে অনেকগুলো স্ট্রাকচারে আর কি বনায়ন করা যায় সেটা ওখানে তুলে ধরেছে। তার পাশের স্টল গুলোতে অনেক সুন্দর করে ক্যাকটাস এবং ঝুলন্ত টবে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। আর এখানে সম্ভবত উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে, আর আমরা একটু মঞ্চে উঠলাম। তাফসির অনেক বেশি হ্যাপি ছিল মঞ্চে উঠে। সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল, একটু নতুনত্ব পেলাম। আসলে মানসিক অবস্থা ভালো ছিল না কারোরই, আর এটার জন্যই আর কি একটু বের হয়ে ভালোই হলো, সবকিছু ঘুরে ঘুরে দেখা হলো, খুব ভালোই লাগলো। বৃক্ষ মেলাতে গিয়ে ভালো লেগেছিল। সেদিনটা হয়তো একটু মনটাকে একটু কষ্ট লাঘব করতে পেরেছিলাম, কিন্তু আজ যখন ভয়েস দিচ্ছি তখন মনটা অনেক বেশি খারাপ, মনটা অনেক বেশি ব্যথা ভরাক্রান্ত হয়ে আছে। আসলে কি বলবো, দেশের এই অবস্থায় কোনো কিছুই ভালো লাগছে না। এতগুলো মানুষের প্রাণ গেল, আর দেশের এরকম একটা বিশ্রী অবস্থা আমাদের সাধারণ মানুষের জীবনের উপর দিয়ে, আমাদের দেশের উপর দিয়ে কি একটা অবস্থা হয়ে যাচ্ছে। আসলে এই কারফিউর মধ্যে বাইরে এরকম একটা নৈরাজ্য, সবকিছু মিলিয়ে বেশ খারাপ লাগতো। এই কারণে মনটা অনেক বেশি খারাপ। আর আসলে এভাবে বাসায় বন্দি থেকে আমাদের সবারই অনেক খারাপ লাগছে, জানি আমাদের সবারই খারাপ লাগছে। আর ভিডিওটা যখন পাবলিক হবে তখন হয়তো এই সময়গুলো পেরিয়ে যাবে। আর এখন যেহেতু ইন্টারনেট নাই, যেহেতু আমরা চাইলেই আর এগুলো শেয়ার করতে পারছি না। শেয়ার তো দূরের থাক, আমরা নিজেদের বিনোদনের জন্য যে কিছু একটা করব সেরকম কিচ্ছু নাই। ইন্টারনেট ছাড়া আসলে আমাদের এখন জীবনটাই অচল। তারপরেও সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে। আসলে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এইরকম একটা বিভীষিকাময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। যুদ্ধের সময় তো অনেক বেশি ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু এটাই আমরা কেমন যেন সহ্য করতে পারছি না, নিতে পারছি না। দম আটকে আসছে, মনে হচ্ছে কবে একটু খোলা আকাশ পাবো, কবে বাইরে যাব, সবার সাথে আবার সে আগের মতো ফ্রিলি আমরা মিশবো। অফিস আদালত খুলে দিক, ভালো লাগছে না বাসায়। ছুটি পেলে যেখানে অনেক খুশি হতাম, এখানে এখন এরকম অবস্থায় খুব বদ্ধ লাগছে। একদমই জীবনটা কেমন যেন ফিল হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। জানি না আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে কবে ফিরে আসবো, তবে আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন আমরা আমাদের সুস্থ জীবনটা আবার ফিরে পাই। আর কি বলবো, যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে, যেসব ভাই বোনেরা, আসলে যতবার তাদের কথা ভাবতে যাই ততবার বুকটা ফেটে যায়। আসলে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না, কান্নায় চোখ ভিজে যায়।
কারণ আমি আসলে অনেক বেশি ইমোশনাল, আর এইসব ব্যাপার আমি একদম মানতে পারি না। আমার বুকের ভিতরটা কেমন জানি বারবার খাকা করে। সারাক্ষণ বাসায় যখন থাকি, যখন একা একা থাকি, একটু ভাবতে গেলে অনেক বেশি কষ্ট কাজ করে ভিতরে, যার কারণে দেখা যায় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। কিন্তু তারপরও কেন জানি না চোখের সামনে সবসময় সেই মুখগুলো, সেই ভাই বোনদের কথাগুলো, চেহারাগুলোই বারবার ভেসে আসে। তো যাই হোক, বৃক্ষ মেলা থেকে বের হয়ে ওই দিন আমরা অনেকটাই ঘোরাঘুরি করেছিলাম, মানে যাতে আরো বেশি সময় বাহিরে থাকতে পারি, মানে বেশি সময় বাহিরে কাটাতে পারি। বাসায় গেলেই তো সেই খারাপ লাগা শুরু হবে, যার কারণে ওই দিনটা যতটুকু পেরেছিলাম একদম অনেক রাত পর্যন্তই বলতে গেলে বাহিরে ছিলাম। তারপরে সেইখান থেকে তাফসিরের বাবার কলিগের বাসায় গিয়েছিলাম, সেইখানে সবার সাথে অনেকটা বেশি গল্প করছিলাম, যাতে একটুখানি হলো ভালো লাগা কাজ করতে পারে। জানি না কিভাবে ভয়েস দিচ্ছি বা কেমন লাগতেছে আমার কথাগুলো শুনতে, আসলে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, গুছিয়ে তেমন কিছুই বলতে পারছি না। খারাপ লাগার পরিমাণটা এত বেশি, আমার তাফসিরের বাবাকে বলছিলাম আমার মানে খুব বেশি অস্থির লাগছিল, যার কারণে আমি একটু প্রেশারটাও মাপার জন্য আসছিলাম ডাক্তারের এইখানে, যে মানে ঠিক আছে কিনা, কারণ টেনশন করলেই আমার কেমন জানি লাগে। আর সাথে কিছু প্রয়োজনীয় ওষুধ আমরা নিয়ে নিলাম। আসলে এই অবস্থার মধ্যে একটু বাসায় কিছু যেন জরুরি সময়ে এগুলো পাওয়া যায়। এই দোকানটা অনেক বড়, এক পাশে মেডিসিন আর অন্য পাশে গ্রোসারি এবং কসমেটিক্স এর দোকান, মানে সব মিলিয়ে ছোট্ট একটা সুপার শপের মতো। আর বেশ কিছুটা সময় আমরা বাইরেই কাটিয়ে দিয়েছি। তো ভিডিওটিতে যদি কেউ লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো যে যেখানেই থাকুন, প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সবার যত্ন নিবেন এই বিপদে। জানি না কে কেমন আছেন, এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। এই কয়েকদিন সবাইকে অনেক বেশি মিস করেছি। ঘুরতে ঘুরতে আমরা মাছ বাজারে গিয়েছি, সবজি বাজারে গিয়েছি, কিছু সবজি নিলাম। আর তার পাশে এক মামা অনেক মজা করে সিঙ্গারা বানায়, সিঙ্গারা গুলো অনেক বেশি মজার। ওই সিঙ্গারা গুলো নিয়েছিলাম, বাসায় এসে আমরা একটু মজা করে খেলাম। চেষ্টা করছিলাম একটু ভালো সময় কাটানোর, সবাইকে নিয়ে ভালো থাকার। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি জরুরি আমাদের বাসায় যারা আছে তাদের সাথে একটু ভালো সময় কাটানো, বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে একটু ভালো থাকা, সবার সাথে একটু কোয়ালিটি পূর্ণ সময় কাটানো, যেন আমাদের এই খারাপ সময়টা খুব শীঘ্রই আমরা পার করে সবকিছু আমরা রিকভার করে উঠতে পারি। আসলে মনের যে অবস্থা সবার, এখানে আসলে মানসিক শক্তিরও একটু দরকার আছে। বাসায় এরকম পরিস্থিতির মধ্য দিয়ে থাকতে থাকতে আমাদের মনের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে। এই কারণে একটু পরিবারের সবার সাথে একটু হেসে খেলে সময় কাটানোটা বেশি জরুরি। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।